নমস্কার, শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন। ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি, কাপড়টা ছেড়েছি। এবার একে একে সব ঘরের কাজগুলো সারবো। জানলাটা ফার্স্টে খুলে দিলাম। এইদিকে দেখুন বাইরের ওয়েদার, হালকা করে রোদ উঠেছে, ঠান্ডা হাওয়া আসছে অবশ্য। পায়রাদের গমটা দিয়ে দিই, দাঁড়ান। এসে গেছে পায়রারা, ওরা গমটা খাক, আমি তাকে ঠাকুরের বাসনটা বার করে ধুয়ে নিই। ব্যালকনিটা ধুয়ে এসে বিছানাটা ভালো করে ঝেড়ে উঠিয়ে নিলাম। চেয়ারগুলো পরে তুলব। মেয়ে উঠে গেছে, ওর জন্য একটু চাটা চাপিয়েছি, গরম হয়ে যাক, চাপাতিটা দিয়ে দেবো। ওইদিকে মেশিনটাও অন করে এসছি। এদিকে রাতের থেকে বাসনগুলো আমি ধুয়ে রেখেছি, সেগুলো ভালো করে তাকে রেখে দেবো। চাপাতিটা দিয়ে দিলাম, চাটা ফুটে আসুক, তারপর চাটা দিয়ে দেবো ওকে, মেয়েকে। সকাল থেকে এত কাজ থাকে না, কোনটা ছেড়ে কোনটা করবো খুঁজে পাই না। আজকে অনেক দিন পর ভাবলাম রান্নাঘরে সব জিনিসগুলো একটু জল কাপড় করে মুছে দিই। তাই জন্যই ফার্স্টে বাসনের তাকটা দিয়েই শুরু করছি। কর্তামশাই অবশ্য এখনও অফিস থেকে ফেরেনি। ওইদিকে মেশিন আমার কাঁচা হয়ে গেছে, কাপড়গুলো উঠিয়ে ড্রাই করতে দিয়ে এসছি। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। খুব ভালো করে বাসনের তাকটাকে পরিষ্কার করে নিয়ে এখন একে একে বাসনগুলো রেখে দিচ্ছি। তারপরে বাকি জিনিসগুলোও অমনি করেই জল কাপড় দিয়ে মুছে নেব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব বাসনগুলো রাখা হয়ে গেল। মেয়ের জন্য জলখাবার একটু গরম গরম ম্যাগি করে দিলাম। উপরে একটু সস, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর একটু মতন আমার কাছে চিজ ছিল, সেটা দিয়ে দিয়েছি। ওকে এবার দিয়ে আসি, ও খেয়ে নে। আজ বাইরে রোদ উঠেছে খুব সুন্দর, কিন্তু হাওয়াও দিচ্ছে খুব। দেখুন গাছের পাতাগুলোকে দেখে মনে হচ্ছে যেন হাওয়া দেয়নি, কিন্তু ছাদে গেছিলাম খানিকক্ষণ, খুব হাওয়া দিচ্ছে। ছাদের থেকে এসে এক কাপ চা করলাম। চানটা করে আসি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। জলখাবারটা খেয়ে উঠে রান্নাঘরে এলাম। আজ তো মঙ্গলবার, দেখি দুপুরে কি বানাবো, এখনও কিছু ঠিক করিনি। গ্যাসটা তো নুনের ঠেকা হয়ে আছে, তাই ফার্স্টে ভাবছি গ্যাসটা মুছে নিই, তারপরে দেখি কি করব। দুধটা অনেকটাই শুকিয়ে এসছে, আমার কাছে তো এখন মিল্কমেড নেই, তাই এখানে বাটিটাতে 4 চামচের মতন আমুল দুধ দিয়ে একটু জল দিয়ে গরম জল করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো। আপনাদের কাছেও যদি মিল্কমেড না থাকে এরকম করে দেবেন, দেখবেন খেতে ভালোই লাগে। এখন অল্প দিচ্ছি, যদি লাগে তখন আবার দিয়ে দেবো। আপনারা এবার যেমন করে রাখতে চাইবেন সেভাবেই বানাবেন। আমি একটু পাতলা করেই নামাবো। একটু ভালো করে ফুটে যায়, গ্যাসটা অফ করে দেবো, তাহলেই হয়ে যাবে গাজরের হালুয়াটা। মেয়েকে আর কর্তামশাইকে তো খাবারটা দিয়ে দিয়েছি, এদিকে আমার খাবারটা বেড়ে নিয়েছি। বসে খেয়ে নিই চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বাজতে চললো প্রায়। খাবারটা খেয়ে আবার ফিরে আসছি। খাবারটা খেয়ে উঠে বাসনটা ধুয়ে রাখলাম, আপনাদের সঙ্গে আবার পরে দেখা করছি। কাপড়টা ছেড়ে সন্ধেটা দিয়ে নিলাম। এবার একটু বসি, তারপরে দেখবো রান্নাঘরে যাব, কি রাত্রে রান্না হবে সেটা এখন চিন্তা করতে হবে। এখনও কিছু ঠিক করিনি। কর্তামশাইকে দিয়ে সিঙ্গারা আনা করালাম অনেক দিন পর। বসে খেয়ে নিই চলুন। একটু আগে আমি রাতের রান্নাটা শেষ করলাম। কর্তামশাইয়ের জন্য অল্প মতন করে লুচি ভেজে দিলাম, আর গাজরের হালুয়াটা তো ছিলই, আর আমাদের জন্যে একটু রুটি করে নিলাম, আর লুচি করলাম না, আর তার সঙ্গে একটু শুকনো শুকনো করে আলুর তরকারি। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। শুভরাত্রি।